বলে এই সিদ্ধান্তে তুই পৌঁছতে দেরি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়া তোমাকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। ছুটা আইসা তোমার পিঠে হাত দেই আর বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর চিন্তার কারণে তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর কারণেই আমি আমার নাম আজিজুল গফফার রাখলাম। আবারও আমি প্রথমে যেতেছি, লম্বা কথা হবে না, কিন্তু লম্বা কথা মনে থাকে না, অল্প এই জন্যই বলতেছি। ভালো মতে ভাবেন, ভালো মতে শুনেন। বাবা দরকার, শোনা দরকার যে আল্লাহর কতটুকু নুন খাই ডেলি, আমি কতটুকু ভোগ করি, কতটুকু সেবা নেই, কতটুকু আল্লাহ আমাকে সেবা দেন, কতটুকু সেবা দেন। সবাই তো পড়ি না, হয়তো কেউ কেউ পড়া ঘুমাই, ঘুমের দোয়া পড়া ঘুমান তো সবাই না, মনে হয় 2-4 জন হবে, অথবা 10-20 জন হবে। সবাই তো ঘুমের দোয়া পড়া ঘুমাই না, ঠিক না? পড়া ঘুমান নাই, যুবকরা তো পড়া ঘুমায় না, ওরা তো ঘুমের দোয়াই জানে না। ঘুমের সময় তো আমি বলি আমুতু বিইসমিকা আমুতু, তোমার নামে মরতে চললাম। ঘুম তো মউত, এই জন্য তো জান্নাতে ঘুম নাই। আপনি তো স্বীকারোক্তি দিয়া ঘুমাইতেছেন, বিইসমিকা আমুতু। ওলামা নাই তো, থাকলে জিগান তর্জমা, আলেম জিগান তর্জমা জিজ্ঞাসা করে, আল্লাহ আপনার নামে মরতে চললাম। সকালে আপনাকে কোত্থেকে উঠাইলো? মরা থেকেই তো উঠাইলো, ঠিক না? আপনি তো স্বীকারোক্তি দিয়ে মরে গেলেন, ঠিক না? আপনি বলবেন আমি ঘুমায়া গেছি, কিন্তু বললেন তো বিইসমিকা আমুতু, আপনার নামে মরতে চললাম। গুম্মানি মৌত। আপনাকে যে আবার পুনর্জীবন দিয়ে উঠাইলো, এটা কি কম? এটা কি ছোট? আরে বলেন না, খালি আওয়াজ করতেছেন, তাইলে ওয়াজ করবো না, বন্ধ করে দিব। আমি প্রথমেই বলছি আমার আওয়াজ চলবে না, যতটুক শোনাবো অতটুকুই শুনবেন। এই পর্দা সর্দা উঠায় দেন, এগুলা কোনো মহিলা বসা নাই এখানে যে আপনি পর্দা টানায় রাখছেন। মহিলা থাকলে পর্দার দরকার ছিল। এমন কোনো না বাইরে বরফ পড়তেছে যে আপনি পর্দা দিয়ে রাখছেন ঠান্ডা ভিতরে না ঢোকে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, ভালো মতে। কালকে কিন্তু প্রশ্ন উত্তর হবে, এতে কোনো সন্দেহ নাই। জবাব দিতে হবে আল্লাহকে। লাতুস আলুন্না আনিন নাঈম। হতে পারে গোরাশালের মানুষ এক নেয়ামতের হিসাব মিলায় দিতে আপনাকে 50,000 বছর দাঁড়ায় থাকতে হইতে পারে। কয় নেয়ামতের? কয়টা? 100 না, একটা। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। এইখানে একজনও মিলায় দিতে পারবেন না, দুনিয়ার কেউ মিলায় দিতে পারবে না। বলেন দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা? দৃষ্টি কয়টা নেয়ামত? শ্রবণ শক্তি কয়টা নেয়ামত? বাক শক্তি কয়টা নেয়ামত? শুধু চোখেরটা বলতেছি, বলেন
এই পর্যন্ত কতবার দেখলেন? মিলায়া দেন, মিলায়া দেন, কতবার দেখলেন? যুবকরা তো শিক্ষিত, ঠিক না? ইন্টারনেটের পোকা, ঠিক না? সারা দিন ইন্টারনেটে থাকে। মোবাইলের আবিষ্কারও মাঝে মাঝে চিন্তা করে যে আমার চেয়ে বেশি তো যুবকরা ফাংশন বোঝে। যে মোবাইল বানাইছে ও এত ফাংশন বোঝে না। হ্যাঁ, ও তো এত বোঝে না যত এই যুবকরা বোঝে, এই ছেলেরা বোঝে, ঠিক না? ওরা মিলে দেখ কতবার দেখছে এই পর্যন্ত। হাসলে চলবে না, কিয়ামতের দিন মিলে দিতে হবে। তুমি দুই ক্যামেরা দিয়ে দেখো নাই, যখনই দেখছো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখছো, 26, 13, 13, 26, দুই চোখে 26 কোটি ক্যামেরা। তুমি ছবি তুললে লাইট ফ্লাশ হয় না? ফ্লাশ তুমি একবার দেখলে 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। মজাক না, কোরআন এটাই বলে লাতুস আলুন্না আনিন নাঈম। একটা নেয়ামতের জিজ্ঞাসা করে তোরে ফাঁসায় দিবে, 50,000 বৎসরও তুই জবাব দিতে পারবি না। তখন তুমি সিদ্ধান্ত নিবে, আল্লাহ আমি দিতে পারলাম না, তাইলে সিদ্ধান্ত বলে আর কি সিদ্ধান্ত? ওই দিকেই পাঠান আমাকে, বাম দিকেই পাঠাবে, বাম দিকে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। একটা মিলিয়ে দিতে পারবেন না, একটা চ্যালেঞ্জ আমার সাথে। কোরআন বলে একটা নেয়ামত মিলিয়ে দিতে পারবে না। বিদায় আজকে ভাবো, ভাবলেও জান ছুটতে পারে। এই জন্য আমার কথা শুরু ছিল, এই জন্যই আমার কথা শুরুটা চিন্তা করা উচিত। আমি ডেলি ভোগ করি কতটুকু, আর আল্লাহকে ডাকি কতটুকু, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু। যুবক ভাবো, ভাবো। একটু আগেও বলছি, এখনো বলতেছি, মৃত্যুর কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। কালকে এই চেহারাটাই বা দেখাবো কিভাবে, আর প্রশ্নের উত্তরই বা দিব কিভাবে, যদি আজকে না ভাবলাম। আর আজকে ভাবলে হয়তো ওটাও দেখাইলাম, হতে পারে ভাবনার দ্বারা আল্লাহর রহমত আমার দিকে আকর্ষিত হবে, আর আল্লাহ বলবে তায়াক্কান্তা বিল বাওয়ার وظننت أنك من أهل النار منحت إليك رضواني। আল্লাহ বললেও বলতে পারে, গ্যারান্টি দিছেন, বললে না। আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকবই ডাকবো, মাগফিরাতে ডুবাবই ডুবাবো। আমি তো একটা দেখাইলাম, অক্সিজেন শুধু। এরকম এই শরীর থেকে বাহির করা শতটা দেখানো যায়, শতটা দেখানো যায়। এই জন্যই তো কোরআন বলে মা গররাকা বিরাব্বিকাল কারীম। তুই আল্লাহর থেকে বিমুখ হলি কি করে? এই জন্যই তো কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুইও অকৃতজ্ঞ হলি কি করে? সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাইলে কোনো প্রশ্ন ছিল না। কেননা কোন সৃষ্টির জন্য আল্লাহ ভোগ অধিকার দেন নাই, আর কোন সৃষ্টির আল্লাহ বিনিময় দেন নাই। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিলেন? হাফেজ কি ছিলেন? নাইলে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতো কি করে? না করেন নাই? কিতাবে নাই? বুখারী শরীফে তো আছে। যেই বছর আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, ওই রমজানে 2 বার দাওয়ার করছেন।
অথচ আল্লাহ হাফেজের পুরস্কার ঘোষণা করতেছে, ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান, জান্নাতে একটা লেক আছে, নাম হইল রাইয়ান, ফিহি মাদিনাতুম মিন মারজান। হাফেজকে ওই লেকের পাড়ে একটা শহর বানায় দিবে। লাহু সাবঈনা আলফা বাবান, ওই শহরে ঢুকতে হলে ৭০,০০০ গেট পার হইতে হবে। আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। শুধু এতটুকুই শেষ না, এতটুকু শেষ না, প্রত্যেক ফেরেশতা ওকে উপটোকন দিবে। উপটোকন ৪৯০ কোটি ফেরেশতা ৪৯০ কোটি প্রকারের উপটোকন দিবে। একরকম উপটোকন না। আর চিৎকার দিয়ে বলবে, হাদা কেরামাতান লিল কুরআন, তুই আল্লাহর কোরআন সিনায় ধারণ করছিস, এই জন্য তোকে দেওয়া হলো। আর একবার দিবে না, যতবার যাবে আর আসবে। দেখেন না আপনাদের নাই এখানে কিছু লোক আছে যারা গ্রামে বাগান বাড়ি বানাইছে, এখানে থাকে না, থাকে কোথায়? হ্যাঁ, কোথায়? মাঝে মাঝে আসে, ঠিক না? কেন? অবকাশ কাটাইতে আসে, অবকাশ। ঢাকা শহরের জ্যামজট দেখতে দেখতে মাঝে মাঝে বিরক্ত হয়, তো গ্রামে আইসা একদিন থাকে, ঠিক না? হ্যাঁ, এরকম হাফেজ ওই শহরে যায় অবকাশ কাটাবে, অবকাশ। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে তো আল্লাহ একটা কামরাও দিবে না। বলো জান্নাতে যাবে কিনা জিবরিল আলাইহিস সালাম? জান্নাতে তো যাবে না। জান্নাতের কোনো নেয়ামত তো উনি ভোগ করতে পারবে না। আরেকটা মজার কাহিনী বলবো, বুঝবেন? হ্যাঁ, উনি ফেরেশতাদের চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, ওহির দ্বারক আর বাহক। কিন্তু উনি কোনোদিন আল্লাহকে দেখে নাই, জীবনেও দেখবে না। দেখছেনি? দেখছেনি? যদি দেখতো তাহলে তো মেরাজের রাত্রে আরেকটু আগে যেত, ঠিক না? উনি এক জায়গার থেকে যে বিদায় নিয়ে আনিছে, বলছে আগে চলেন, তো অনুমতি নেই। অনুমতি শুধু সৃষ্টির ভিতরে একজনের আছে, আপনার, আর কারো নাই। কারো নাই। কার অনুমতি আছে? আপনার অনুমতি আছে আগে যাওয়ার, আর কারো অনুমতি নেই। দ্বিতীয় একটা বলছে, আমার শরীরে শক্তিও নেই। ওই শক্তি শুধু আল্লাহ আপনাকে দিছে, আর কাউকে দেয়। ওই সিনাটা শুধু আপনার, আর কারো সিনা না। কেউ সহ্য করতে পারবে না, সামনে যাবে তো। যদিও ওলামা মানবে না, বলে দিতে মন চায়। যদিও শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। যদিও ওনার মতো মনীষী লেখছে, লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রব্বি, যদি ১ বিঘা আগে যাই তো আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে যাব, আমি থাকবো না। তো উনি তো কোনো বিনিময় পাবে না, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দিবেন না, ভোগ অধিকার নাই। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইছেন, মানুষ সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হয়ে যায় তাতে কিছু আসে যায় না। তোকে তো ভোগ অধিকার দিলাম, তোর জন্য তো প্রতিদান রাখলাম। দুনিয়ার মানুষ লেনদেন করতে করে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আরে জোরে বলেন। টাকা?
না কাগজ? তো ছাপের পার্থক্য, এটা তো আসলেই কাগজ। আমেরিকালারা ছাপ দিলে ডলার বলে, ইংল্যান্ডালারা ছাপ দিলে পাউন্ড বলে, ইউরোপালারা ছাপ দিলে ইউরো বলে, সৌদি আরবে ছাপ দিলে কি বলে? হ্যাঁ, কুয়েতে ছাপ দিলে কি বলে? আর আমগো দেশে ছাপ দিলে কি বলে? টাকা। আসলে এটা কাগজ। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, আল্লাহ লেনদেন করতে চায় আমাদের সাথে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? চিনেন জান্নাত? জান্নাত যদি এই উম্মত চিনত, তাহলে মসজিদ কোনোদিন খালি থাকতো না। 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য বন্ধ হতো না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা মেনে নেন। কেননা জান্নাতের চাবিটা আর কোথাও রাখে নাই, মসজিদে রাখছে। বিশ্বাস হয় না? নিয়ে আসেন এই মাদ্রাসার ছোট একটা ছেলেকে, যেটা মক্তবে পড়ে। মক্তবে ওর 3 নম্বর হাদিস হলো, 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি। আরে জোরে কও না, বয়ে রয়েছে তো এইখানে চুপচাপ। মিফতাহুল জান্নাতি, আরো জোরে কও। জান্নাতের চাবি নামাজ। 90 ভাগে তো নামাজ পড়ে না। রাগ হয়ে গেলেন? 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। 90 ভাগ যুবক নামাজ পড়ে না। 90 ভাগ পুরুষ নামাজ পড়ে না। 90 ভাগ যুবতী নামাজ পড়ে না। 90 ভাগ নারী নামাজ পড়ে না। 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। শুধু বাংলাদেশের না, সারা দুনিয়া 250 কোটি মুসলমানের ভিতরে 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। যদি জান্নাত চিনত, সব ছেড়া দিত, কিন্তু মসজিদের চৌখাট কেউ ছাড়ত না। মসজিদ কখনো তালা লাগতো না। হায় হায় হায়, ওলামা একমত হবে, প্রথম কাতারের জন্য আনতে যায় 27 জন মরে গেছে। কয়জন? মনে হয় ভুলে গেছেন, ঠিক না? জানেন, আজ থেকে কয়েক বছর আগে নুরানি ফ্যাক্টরিতে, নুরানি জর্দার মালিকের ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায় পদদলিত হয়ে 27 জন মারা গেছিল। মনে আছে না? মনে হয় কারো মনে নাই। মনে নাই? আরে না, ওই যে ওনারা না কয়, বয়স্করাই তো না কইতেছে, তোমাকে মনে থাকবে কোথেকা? এখনো মিডিয়ায় আছে, সার্চ দেন, বেড়ে চলে আসবে। যেই জাকাতের কাপড় এক দোয়ায় শেষ। কয় দোয়ায়? কয় দোয়ায়? ওটা আনার জন্যই তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল বলে, ঝগড়া যদি আমার উম্মত করতো, তাহলে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া হইতো। ঝগড়াও না, লড়াই হইতো, লড়াই। এই জন্যই তো এত বড় সওয়াব রাখছে। কেউ প্রথম কাতারে আগে চলে গেছে, যুবক পিছনে দেখছে বয়স্ক মুরব্বী আসছে, ও একরাম করে ছেড়া দিছে প্রথম কাতারের জায়গা। আল্লাহ বলে, 40 দিন পর্যন্ত তোকে আমি প্রথম কাতারের সওয়াব দিতে থাকবো। কয়দিন? কয়দিন? হায় হায় হায়। আল্লাহ রসুল তো বলে, এশার ফজরে কি মিলবে এটা যদি আমার উম্মত জানতো, আমার উম্মত যদি জানতো ফজরে আর এশায় কি মিলবে, তাইলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি দিয়া, বুখারী শরীফে আছে, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহু হাবওয়ান। হামাগুড়ি দিয়া মসজিদে আসতো।
দুই ওয়াক্ত নামাজ যদি উম্মত চিনত, হায় হায়, জীবনে জানের বাজি লাগাইয়া হইল ওই দুই ওয়াক্তে শরীক হইতো, জানের বাজি লাগায়া। এখন তো সামান্য একটা পদের জন্য বলে জান দিয়া দিন, রক্তের বন্যা বয়া দিন, দরকার হলে স্ত্রীকে বিধবা করে দেব, বাচ্চাদেরকে এতিম করে দেব। আচ্ছা তুই থাকবি না, পথ কোন জায়গায় যাব? কিন্তু শুনি তো বইলা ফেলে, ঠিক না? অথচ দুই ওয়াক্ত নামাজ জান দিয়া হইলেও শরীক হতো, ফজর আর আসর। আল্লাহ রসুল বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর যে পড়ল সিধা জান্নাত। এই দুই ওয়াক্তের নামাজ হলো জান্নাতের গ্যারান্টি, জান্নাতের টিকেট, জান্নাতের পাসপোর্ট। এই দুই ওয়াক্ত নামাজ হলো জান্নাতের গ্যারান্টি। আর ফজরটা আরো একটা যুক্ত হবে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আর ফজরের নামাজ আখিরাতের সমস্ত গাঠির কি বলে গানম্যান, সিকিউরিটি চতুর্দিকে থাকবে আপনার, যা সামনের থেকে আসবে ফজরের নামাজ সব কিছু প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। এই জন্য তো কোরআন বলে, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি, একটু চিন্তা করেন, বকরি কতটুকু, বিনিময়ে আল্লাহ আল্লাহ করি কতটুকু। মউত তো যে কোনো মুহূর্তে আসতে পারে। এই চেহারাটা দেখামু কি করে, প্রশ্ন করলে উত্তর দিব কি করে? বাজেট তো অনর্থক না, আমার পিছনে যে 24 ঘন্টা ব্যয় করেন আল্লাহ অনর্থক না। কোরআন তো এটাই বলে, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর হাতের জাদু পায়া, জাদু লাইগা সারাটা দুনিয়া যদি এত উন্নত হইতে পারে, এটা তো তোর হাতের ছোঁয়া পাই উন্নত, ঠিক না? এটা কার হাতের ছোঁয়া পায়া? হ্যাঁ, এটা কার হাতের ছোঁয়া পায়া? কম্পিউটার কার হাতের ছোঁয়া পায়া? প্লেন উড়তেছে কার হাতের ছোঁয়া পায়া? দুনিয়ার সমস্ত টেকনোলজি কার হাতের জাদু, কার হাতের ম্যাজিক? হ্যাঁ, আরে জোরে বলেন, কার হাতের ম্যাজিক? তাইলে ওই মানুষটা অনর্থক হয় কি করে? এতটুকু কি এখানে বুঝে আসে না? আসেন আসেন আসেন, এখনো রাস্তা খোলা আছে, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। জনসমুদ্রের ভিতরে বসে কাঁদতেছে, যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কাঁদিস কেন? কোনো প্রয়োজন বল, আমি মিটায়া দিব। বলছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? বলে, এই মানুষগুলা দেখা। রাগ হয় না? আমারও মনে চায় আপনার ঘরে দেখা থাকতে। বলি তারপরে দেখেন। বলছে, কেন কাঁদিস এই মানুষগুলাকে দেখা? তো আল্লাহ 24 ঘন্টা মাপ চাওয়ার জন্য ডাকে, কিন্তু একজনও হাত উঠায়া মাপ চায় না। বলেন এখানে কে আছে ডেলি হাত উঠায়া মাপ চায়? একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করা, যে 1 মিনিটের জন্য সময়টা নির্ধারণ করলো, আর এক কোনায় যে বললো, মালিক মাফ করা দে না। অথচ 24 ঘন্টা তো মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান
হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করেন রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে যে গুনাহ করছে সেজন্য সূর্যের আলোতে তওবা করে নেয়। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলা, সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সূর্যের আলোর ভিতরেও যে নির্লজ্জভাবে গুনাহ করছে। মানুষ তো আলোর ভিতরে কিছু করতে দ্বিধাবোধ করে যে কেউ দেখা ফেলে কিনা। আল্লাহ বলে অসুবিধা নাই, সূর্যের আলোতে করে ফেলছিস, কোনো অসুবিধা নাই, আমি হাত প্রসারিত করে রাখলাম। রাতের ঘুটঘুটে অন্ধকারে কাউকে না দেখায় তওবা করে নেয়। মনে হয় আপনাদের দিলে গাথাইতে পারি না, বসাইতে পারি না কথাটা। আল্লাহওয়ালা বলতেছিল, বেটা এই জন্য কাঁদতেছি। কেউ তো হাত উঠায় না, আছে এখানে কেউ ডেলি হাত উঠায় ঘুমায়? একজনও তো নাই। আমারও কাঁদতে মনে চায় আপনাদেরকে নিয়ে, এই যুবকদের নিয়ে কাঁদতে মনে চায়। ও সারাদিন যেখানে থাকতো কোনো আপত্তি ছিল না আমার। সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, গুগল, নেট, আজে বাজে, আমার কোনো আপত্তি ছিল না। কারণ আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই, আমাকে পাঠাইছে এই যুবকদের পায়ে ধরার জন্য। ও সারাদিন কি করলো আমার আপত্তি ছিল না, যদি ও ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতো। কেননা ও তো জানে আমি মরতে চললাম, উঠাইলে না উঠবো। মালিক যদি বলে উঠাস না, তাইলে 309 বৎসরও ঘুম কইরা থাকে। আসহাবে কাহফ কয় বৎসর ঘুমাইছে বলেন না? সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা, 309 বৎসর। বিজ্ঞান বিজ্ঞান করেন, আপনাকে বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। আমি চিনি নাসা, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানের সংস্থার নাম নাসা, আমাকে চিনাইতে হবে না। আমি ওর হেড অফিস চিনি, কোন জায়গায়। আমি মনে করেন না ঢাকার থেকে এখানে চলে আসছি, অহংকার করে বলতেছি না। বিজ্ঞান পাগল হয়ে গেছে, পাগল। 309 বৎসর কেমনে ঘুমায়? ক্ষুধা, পিপাসা, ঋতু, যুগ, কত রাজাই তো পাল্টাইলো, ওদের ঘুম ভাঙলো না। 309 বৎসর কেমনে ঘুমায়? আমি তো আসহাবে কাহফ আমার এই 2 চোখে দেখা আসছি। হ্যাঁ হ্যাঁ, 7টা কবর এখনো আছে এই গুহার ভিতরে। যদিও কাউকে ঢুকতে দেয় না, বলে আপনি ঢুকলেন কি করে? আমি সরকারি মেহমান ছিলাম, এই জন্য আমার খুইলা ঢুকাইয়া দিছিল। আর বলছিলাম একটু লম্বা সময় থাকবো, দেখি এইখান থেকে সিনায় কিছু আসে কিনা। তো লম্বা সময়ই ছিলাম। কুকুরের হাড়গুলা এখনো রাখা আছে, একটা ছিদ্র হয় না। হাড় পুরান হলে ছিদ্র হয় না? আরে সত্য তো, কিচ্ছু হয় না, যেমনটা তেমন রাখা আছে। বিজ্ঞান পাগল হয়ে গেছে, এতদিন ঘুমাইলো কি করে? তো আপনি তো মরতে চললেন। যুবক তো ঘুমানোর সময় তওবা করে ঘুমায় না। এই অঞ্চলের কোনো মা বোনও তো মনে হয় না তওবা করে ঘুমায়। এইখানে তো একজনও নাই যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। দ্বিতীয়টা আরো কঠিন, দেখি দিলে লাগে কিনা। আল্লাহওয়ালা বলতেছিল, যুবক কাঁদি কেন জানিস? যখন আমি কবরস্থানে যাই তো চোখে দেখতে থাকি কবরের মানুষগুলা সারাদিন মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায়া দেখেন না। বিদায় আমার কথা শুরু ছিল এটা। ভোগ করি কতটুকু, প্রতিদানে আল্লাহ বলি কতটুকু।
যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, যার কাছ থেকে আসছি তার কাছে। এই চেহারাটা দেখাবো কি করে? হায় হায়, প্রশ্ন হইলে উত্তর দিব কি করে? বিদায় আসেন, আজকে সুযোগ আছে। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন, কারো জন্য দিছেন কিনা আমি জানি না। ১.৫ লক্ষর ভিতরে কাউকে দিছেন কিনা আমি জানি না। এই উম্মতকে সুযোগ দিছেন, তাও বন্ধুর চোখের পানি দেখা, আল্লাহর রসুলের কান্না দেখা। আল্লাহ জানেন। তারপরও জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন, বলছে বন্ধুকে জিজ্ঞাসা করো কাঁদে কেন? বলছে আমার কান্না তো একটাই, আর কোনো কান্না নাই। পেটে যদি পাথরও বাঁধা থাকে তো ক্ষুধার জন্য কান্না নাই। ঘরের চুলা যদি মাসের পর মাস না জ্বলে তারপরও আমার কান্না নাই। আমি জানি হাসান হোসাইনের গলায় ছুরি চলবে, তারপরও আমার কান্না নাই। আমার কান্না শুধু উম্মতকে নিয়ে, উম্মত। কিন্তু লানত আমাদের জিন্দেগির উপরে। লানতই বললাম, রাগ হয় না। লানত যদি না হইতো তাহলে যেই রং নবীর রঙে রঙিন হওয়ার হুকুম দিলেন আল্লাহ, ওয়াইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। ওই সমাজের যুবক নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করে কি করে? এদের সবার চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। জিজ্ঞাসা করে 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। হায় হায়, কি করে 14 তারিখ উদযাপন করে? মুসলমানের ঘরে জন্ম নিয়া, উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়া। অনেক সময় বাপও ছেলেকে বুঝায়, বেটা আমার দিকে চায়া, আমার বংশের দিকে চায়া, তোর জন্য এই কাজ শোভা পায় না। বুঝায় না, বুঝায় না। যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদী বানায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলো, খায়রে উম্মতের মুকুট পড়াইলো, ও 14 তারিখ উদযাপন করে কি করে? ও 31st নাইট করে কি করে? আসতেছে নভেম্বর, চলতেছে 31st নাইট। হ্যাঁ হ্যাঁ, ওই রাত্রে গাড়ির দখলে যাবে না, গাড়ির দখলে যাবে না। এই পলাশের ব্রিজ যুবকদের দখলে চলে যাবে, ঠিক না? সত্য তো। ও 31st নাইট উদযাপন করে কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির কারণে পেয়েছি। উনি কাঁদতেছিলেন, আল্লাহ জিজ্ঞাসা করতে কাঁদে কেন? জিজ্ঞাসা করো জিবরিল বন্ধু কাঁদে কেন? বলছে উম্মত। আরেকটা বুঝবেন বলবো? হ্যাঁ, আজকে তো দেখি একটা চেয়ারের জন্য জানও দিতে চায়, চাই ওটা ইউনিয়ন পরিষদের হোক, মেম্বার হওয়ার জন্য জান দিতে চায়। আপনার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। 2টা চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। নিজেরটার নাম কুরসি, বন্ধুরটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন এরকম আল্লাহর কুরসির পাশে লাগানো হবে। 1 সেকেন্ডের জন্য বসে থাকবেন না, 1 সেকেন্ডের জন্য। শুধু হাতলে হাত রাখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে কি করে? আরেক রিওয়ায়াতে আছে, আমি উম্মতের কান্ডারি চেয়ারে যদি বসলাম আর চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নিয়ে গেল, তাইলে উম্মতের কান্ডারি হিসাবে কিয়ামতের মাঠে চিৎকার কে দিবে? রব্বি উম্মতি উম্মতি। এই চিৎকার কে দিবে? 1.25 লক্ষ নবী তো নফসি নফসি বলবে।
জিবরিল আলাইহিস সালাম তো মাটিতে পড়ে বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। সমস্ত ফেরেশতা বলবে রব্বি সাল্লিম সাল্লিম। কেন? লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বা'দু। ওই দিন আল্লাহ এত রাগ হবেন, সৃষ্টি কোনোদিন এরকম রাগ দেখে নাই, ফেরেশতাও দেখে নাই, আর কোনোদিন দেখবেও না। সব রাগ আল্লাহ ওই দিন ছাড়বে, দেখাবো। ফেরেশতা পর্যন্ত মাটিতে পুরা চিৎকার দিবে। কিন্তু উম্মতে মুহাম্মাদি, আপনার আমার নবী ওই দিন কিয়ামতের মাঠের ভিতরে দাঁড়ায় চিৎকার দিবে রব্বি উম্মতি, রব আমার উম্মত বাঁচান। ওই নবীর কারণে আমরা পাইছি, নাইলে পাইতাম না। হায় হায়, যুবকদের মোবাইল খোঁজলে পাওয়া যাবে। জীবনে একবার হলো আমাকে একটু লেখা দাও I.U, মনে হয় বোঝে নাই, ইংরাজি তো এই জন্য বোঝে নাই, ঠিক না? জীবনে একবার হলো তুমি একটু আমারে লেখা দাও, আমি বন্ধুদেরকে দেখাই একটু ক্রেডিট নেই, পরে তুমি আমারে 500 জুতা পাঠায়া দিও, অসুবিধা নেই, ঠিক না? আবার অনেকের মেসেজে লেখা আছে মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। আবার কারো SMS এ লেখা আছে দরকার হইলে 20 খায়া মইরা যাব, ঠিক না? না নাই আছে না? আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, বন্ধুর চোখের পানি দেখা আমি অঙ্গীকার করলাম, হাত্তা ইউগারগির, তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, ওই পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুর চোখের পানির দিকে দেখা, বন্ধুকে খুশি করার জন্য, বন্ধুকে লজ্জিত না করার জন্য। আসেন আসেন, আমার কথা একটু ভাবেন। আবারও বলতেছি, বারবার ঘুরাই একটাই বলতেছি, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। মৌত যেই কোনো মুহূর্তে আসতে পারে। কালকে এই চেহারাটা কি করে দেখাবো, প্রশ্নের উত্তর কি করে দিব, কোনো পরিচয় তো চলবে না। কোরআন তো সব নিষেধ করে দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারা কাফারাতুল ফাজারা লা ইয়াসআলু হামিমুন হামিমা। আজকে তো দেখি ফোন করতে দেরি, 200 বন্ধু বান্ধব আসতে দেরি হয় না, ঠিক না? চতুর্দিক থেকে হুন্ডা লয়া ছুটতে থাকে, ঠিক না? আমগো দোস্তেরে কইলো, ঠিক কইলো না ভুল কইলো এটাই দেখে না, জায়া লাগায়া দেয়, ঠিক না? সত্য তো? ওই দিন কেউ কারোর জন্য তাকাবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হাকিকত খুলা সামনে চলে আসবে। কোরআনের একটা সূরার নামই আছে হাকিকত, বাস্তব। আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা কাযযাবাস সামুদ ওয়া আদুম বিল কারিয়া ফাআম্মাস সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। হাকিকত নামের একটা সূরা আছে, একটু চলেন ভাবি আসতে। ভাববেন, বাবার জন্য আগে তওবা করতে হবে। তওবা পারবেন? তওবা করতে কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম।
আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ দুটা কাজ আজকের থেকে করতে পারবেন? যুবকরা পারবা? মনের থেকে বলতেছো না এমনি বলতেছো? হ্যাঁ, আমি চাই তোমরা জান্নাতি যুবক হও। আজকে তো 14 তারিখ, বছরে একবার, জান্নাতে হবে ডেলি 100 বার। 100 বার আমার কথা বিশ্বাস করো, 100 বার হবে ডেলি 14 তারিখ। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, তুমি দেখবে হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে। হইতে পারে 30 বছর খালি তাকায় থাকবা, হাসি দেখা হাসি। হ্যাঁ, আছে আছে আছে। হাসি না যেন জাদু, কি লেখায় আছে না নাই? হ্যাঁ, কিছু স্কুলে পড়ছি তো একবারে ডাইরেক্ট মাদ্রাসায় যাই নাই, স্কুল পাড়ায়া পড়ে গেছি আর কি, মনে হয় বোঝেন নাই। পড়ছিলাম ছোটবেলা, হাসি না যে জাদু। তুমিও হাসি দেখা লাড্ডু হয়ে যাবা। তারপরে ডাকবে, আয় আমার কাছে, দেখা যে আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। দুনিয়ার ডিজাইন একটাই, খালি চামড়ার কালার চেঞ্জ। ডিজাইন কয়টা? জান্নাতে ডিজাইন একটা না, অগণিত ডিজাইন। হায় হায়, দুটা কাম করতে পারবা? কি বলে যুবকরা, কি বলে? পারবা? মনের ঠিকা ভুলবা না কোনোদিন, শয়তানের চক্করে তো পড়বা না। প্রথম কাজ হলো প্রতিদিন ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবেন? হাত দুটো উঠে ঘুমায় যান, উঁচু করতে হবে না, জায়নামাজ লাগবে না। বিছনায় বৈশা খালি হাত দুটা উঠায় বলে দেন মনের থেকে, আল্লাহ মাপ চায় ঘুমাইতেছি, বা এতটুক বলেন, আল্লাহ আমি মাপ চাই। হায় হায় হায়, আমাদের আল্লাহ তো ওই আল্লাহ, দুনিয়ার মানুষ প্রতিশোধে অভ্যস্ত, আসামিকে সারাদিন খুঁজতে থাকে, ঠিক না? কেন? হ্যান্ডকাপ পড়াবে, বেড়ি পড়াবে, ডান্ডা বেড়ি পড়াবে, জেল জরিমানা হবে, দরকার হলে ফাঁসিতে চুলায় দিবে, ঠিক না? আর আমাদের আল্লাহ ডেলি রাত্রে ডাকতে থাকে মুজরিমদেরকে, আসামিদেরকে, ও দুনিয়ায় কে নিজেকে আসামি ভাবিস, আমি চলে আসছি প্রথম আকাশে, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ তো আসামিকে ডাইকা ডাইকা মাফ করেন। পারবেন করতে? হ্যাঁ, কে কে অঙ্গীকার করতে পারেন ওয়াদা যে আমি আজকের থেকে আর ভুলবো না, ডেলি ঘুমানোর সময় আমি মাপ চায় ঘুমাবো? পাক্কা? নামাজ দ্বিতীয় শেষ, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। পাক্কা? হ্যাঁ, নামাজ এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আপনার ভিতরে বিবেক থাকলে আপনি আমার কথা একমত হবেন। মালিক ডাকলো আর আপনি আসলেন না, শোনা সত্ত্বেও, এটা কি বিশাল অপরাধ না? এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে? কে ডাকছে? কে ডাকছে? আর আপনি আসলেন না, শুনলেন, তারপরও আসলেন না। ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে, ঠিক না? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القبيض المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে। তারপরেও যদি না আসি তার চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? উচিত তো ছিল সাথে সাথে মাটিতে মিশায় দেওয়া, মাটির সাথে মিলায় দেওয়া। উচিত তো ছিল ধুলির সাত করে দেওয়া, কিন্তু তারপরেও তো পারতেছেন। পড়বেন নামাজ আজকের থেকে? কে কে অঙ্গীকার যে আজকের থেকে নামাজ ছাড়ব না? শেষ কথা, চিঠি আসছে বিদায় বলতেছি। মসজিদের নির্মাণ কাজ চলতেছে, আল্লাহর ঘরের কাজ। এটাও চাওয়া হইতেছে, এই জন্য চাওয়ার দরকার ছিল না। প্রথম যুক্তি দেই, বুঝবেন কিনা জানি না। বলেন, গোরাশালের ধনীরা গোরাশালে থাকে? কই থাকে? আরো ধনী হইলে ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين বাইতুল উলুম মাদ্রাসা গাজীপুর সিটি ও বাইতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফেজ হযরত মাওলানা শেখ ইমদাদুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামা ইকরাম, মঞ্চের সামনে বসে আছেন দিন পিপাসু তৌহিদি শ্রোতাবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হইতে পেরেছি, হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যই অন্তরস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
মৌলিকভাবে চিরাচরিত আমি কোনো বক্তা নই, মঞ্চে আলোচনা করার অভ্যাসও আমার নাই। আমি এক মাদ্রাসায় পড়াই, আসছে আমার আত্মীয়, এই হিসাবে মাহফিলে আসলাম, আপনাদের সামনে 2-4টে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীটিকে সাজাইলেন। সাজানোর একমাত্র উদ্দেশ্য হলো আকায় নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করবেন। আল্লাহ রসুল দুনিয়াতে আসলেন, নবী হিসেবে আসলেন, নবুয়তি পাইলেন। নবুয়তি পাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে খুশ গল্প করতেছিলেন। খুশ গল্প মসজিদে নববীর মধ্যে বসে আড্ডার সুরতে খুশ গল্প করতেছিলেন। আমরা বিভিন্ন সময় বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিই, চা স্টলের মধ্যে আড্ডা দিই, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। একে অপরকে আমরা জিজ্ঞাসা করি, ভাই তোমার কি পছন্দ? অমুকে বলে আমার এই পছন্দ, ওই পছন্দ। বিভিন্ন ধরনের পছন্দ, বিভিন্ন ধরনের চাহিদা উপস্থাপন করে থাকেন, ব্যক্ত করে থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমার তো কিছু জিনিস পছন্দ আছে, এর মধ্যে 3টা জিনিস আমার খুবই পছন্দ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আপনার কোন 3টা জিনিস পছন্দ? আল্লাহ রসুল বললেন, 1 নম্বরে পছন্দ হলো আমার সুগন্ধি, আতর। আতর ব্যবহার করা আমার পছন্দ, সুগন্ধি ব্যবহার করা আমার মন চায়। আল্লাহ রসুল সর্বদাই আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহারকে তিনি ভালোবাসতেন। তাই আমার রব্বে করিম জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বললেন, ও আমার হাবিব, আপনি যেহেতু আতরকে ভালোবাসেন, আতরকে যেহেতু আপনি ভালোবাসেন, আমি আপনাকে আতর বানিয়ে দিব। গোটা শরীরকে, বডিকেই আমি রব্বে করিম আপনাকে আতর বানিয়ে দিব। কে বলেন? আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতর বানিয়ে দেননি? এক যুদ্ধের ময়দানে, যুদ্ধের আগে যখন চাঁদা নিতেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলতেন। আর যখন কোনো সাহাবায়ে কেরাম দেখতেন থুতু ফেলতেছেন, একেবারে আগে বেড়ে আল্লাহ রসুলের থুতুকে হাতে নিয়ে নিতেন, ছাটা দিতেন, মাখাইতেন, হাতে মাখতেন, মুখে মাখতেন, অপরজনকে দিতেন। যে পাইতো না সে বলতো, ভাই আমাকে একটু দাও, আমাকে একটু দাও। কাফেররা যখন আল্লাহ রসুলের এই অবস্থা দেখতো, সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখতো, তখন তারা নিজেরাই বলাবলি করতো, দেখো তো এমন একজন ব্যক্তি, এমন একজন রসুল, যে রসুলের থুতু পর্যন্ত মাটিতে পড়ার জন্য দেয় নাই তার অনুসারীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের প্রত্যেকটা আচরণকে, প্রত্যেকটা থুতু, সেপ, এমনকি পায়ের, এমনকি গোটা শরীরের রক্তকণাকেও আল্লাহ তাআলা সুগন্ধে পরিণত করেছিলেন। যুদ্ধের মধ্যে যখন আহত হলেন আল্লাহ রসুল, পায়ে দিয়ে রক্ত বের হতে লাগলো। এক সাহাবী মুখ দিয়ে চুষতে লাগলেন এবং বলতে লাগলেন, রসুল এর পূর্বে বলেছিলেন, ও সাহাবী তুমি রক্তটাকে হেফাজত করো। সাহাবী মুখ দিয়ে চুষতে লাগলেন, চুষতে বলতে লাগলেন, মধু কি মিষ্টি, আর অমুক তমুক কি মিষ্টি, মধুর চেয়ে 1000 গুণ বেশি মিষ্টি আল্লাহ রসুলের রক্ত মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের প্রত্যেকটা অবস্থাকে সুগন্ধিতে পরিণত করে দিয়েছিলেন। কেন? আল্লাহ রসুল সুগন্ধিকে ভালোবাসতেন। 2 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর পছন্দ কি? আল্লাহ রসুল বলেন, 2 নম্বর পছন্দ হলো আমার ভালো খাবার।
আল্লাহ রসুলকে দিনই দাওয়াত দিতেন, সে তৃপ্তি সহকারে খাওয়াইতেন, তৃপ্তি সহকারে খাওয়াইতেন। আল্লাহ রসুলের কিছু পছন্দ ছিল খাবারের, এর মধ্যে খাবারের আগে, খাবারের মাঝখানে তিনি কদুর টুকরা টুকায় টুকায় খাইতেন, খুব স্বাদ করে খাইতেন, আগ্রহের সহিত খাইতেন, তৃপ্তি সহকারে খাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ছিল বকরির সামনের দুইটা পা। বকরির সামনের দুইটা পা ছিল আল্লাহ রসুলের সবচেয়ে বেশি প্রিয় খাদ্য। আল্লাহ রসুলের গোলাম, আজাদকৃত গোলাম, এই গোলামের বাড়ির দিকে যখন আল্লাহ রসুল যাইতেছিলেন, গোলাম দৌড়াইয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাইতেছেন? রসুল বললেন, যাইতেছি তো তোমার বাড়িতেই। তোমার গায়ের মধ্যে এত পেরেশানি কেন? গাম জ্বরতেছে কেন? আজাদকৃত গোলাম মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু কানা পাকাইতেছিলাম। রসুল বলেন, কি কানা পাকাইতেছিলে? সাহাবী বললেন, আমি বকরি পাকাইতেছিলাম। রসুল বলেন, খানা পাক হয়েছে তো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, পাক হয়ে গেছে। যদি পাক হয়ে থাকে তাহলে খাবার আনো, আমার জন্য খাবার আনো। সাহাবী এই কথা শোনার সাথে সাথে এত আনন্দিত হইলেন যে রসুল আমার হাতের খানা খাবেন, আমার ঘরের খানা খাবেন। বিবি কি গিয়ে বললেন, ও বিবি, অতি তাড়াতাড়ি রসুলের জন্য খানা তৈরি করো। খানা নিয়ে আসলেন, সামনের বকরির সামনের একটা পা আনলেন, আস্তে একটা পা। আল্লাহ রসুল চুষে চুষে প্রত্যেকটা সাইডের গুস্তু খেয়ে হাড়ের ভিতরের রসগুলি চুষে খেতে খেতে এক পর্যায়ে ফেলে দিয়ে সাহাবীকে বললেন, আরেকটা আনো। সাহাবী দৌড়াইয়া গিয়ে আরেকটা আনলেন, এটাও তিনি চুষে চুষে খেয়ে ফেললেন। খেয়ে ওটাকেও রাখলেন দস্তরখানায়, রাখিয়া বললেন, আরেকটা আনো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বকরির সামনের পা তো দুইটাই হয়, বকরির সামনের পা তো দুইটাই হয়। আল্লাহ রসুল বললেন, ওরে সাহাবী, তুমি আমার খানাটাকে সংকীর্ণ করে দিলে। তুমি যদি ডেকচির মধ্যে গিয়ে আরেকটা পা আনতে চাইতে, আমার আল্লাহ আরেকটা দিত। এরকমভাবে যত সময় আমি চাইতাম তত সময় আমার রব আমাকে বকরির সামনের পা দিত, আর তুমি আনতে, আমি খাইতে থাকতাম। তুমি আমার খানাটাকে সংকীর্ণ করে দিলে। এই আল্লাহ রসুলের 2 নম্বরের পছন্দ ছিল ভালো খাদ্য। 3 নম্বর পছন্দ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর পছন্দ কি? আল্লাহ রসুল বললেন, 3 নম্বর পছন্দ হলো আমার নেক স্ত্রী আমার খুব পছন্দ। আমরা তো গার্লফ্রেন্ড লয়ে ঘুরি, কি কর, নেক স্ত্রী লয়ে ঘুরি কি? বিভিন্ন পার্কের মধ্যে গেলে নেক স্ত্রী না, অবৈধ স্ত্রী লয়ে আমরা ঘোরাফেরা করি। আর আল্লাহ রসুলের চাহিদা ছিল কি, পছন্দ ছিল কি, নেক স্ত্রী। পৃথিবীতে 3 জন মহিলাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো আল্লাহ তাআলা সমস্ত মহিলাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। 3 নম্বর আরেকজন মহিলা, একটু পরে বলবো 3 নম্বর মহিলার কথা। এই 3 জন মহিলাকে রব্বে করিম জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু শ্রেষ্ঠত্ব দান করেছেন। নেক মহিলা ছিল আল্লাহ রসুলের সবচেয়ে পছন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো আমার হাবিব, আপনার যেহেতু নেক স্ত্রী পছন্দ হয়, তাই আমি আল্লাহ তাআলা আমি নিজে আপনার সাথে একজনকে বিবাহ দিয়ে দিব। হঠাৎ একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওলিমা করেন। রাসূল বলেন, কিসের ওলিমা করবো, আমি তো বিবাহ করি নাই। জিবরাইল বলেন, ওলিমা করেন। কেন করবো ওলিমা, আমি তো বিবাহ করি নাই।
জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ 7 তবক আসমানের উপর আরশে মহল্লায় যায়নাব বিনতে জাহাজকে আপনার সাথে বিবাহ দিয়েছেন, ওলিমা করেছেন আল্লাহ তাআলা, মোহর দিয়েছেন আল্লাহ তাআলা, সমস্ত খরচ আল্লাহ তাআলা বহন করেছেন। বিবাহ কোথায় হইল? নেক্সট স্ত্রীর বিবাহ কোথায় হইল? 7 আসমানের উপরে। যায়নাব বিনতে জাহাজ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, ও আয়েশা, তোমার বিবাহ কে দিয়েছেন? আমার আব্বু। হযরত হাফসাকে জিজ্ঞাসা করেন, হাফসা, তোমার বিবাহ রাসূলের কাছে কে দিয়েছেন? আমার আব্বু। এরকমভাবে অনেক স্ত্রীদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের বিবাহ কে দিয়েছেন? সবাই বলতেন আমার আব্বু দিয়েছেন, আমার ওকে ওলি দিয়েছেন, অভিভাবক আমাকে বিয়ে দিয়েছেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে আয়েশা, তুমি জানো কি আমাকে কে বিবাহ দিয়েছেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলেন তো দেখি আপনাকে কে বিবাহ দিয়েছেন? যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাওয়াজানি আল্লাহু তাআলা আলা 7 সামাওয়াতিন, আল্লাহ তাআলা আমাকে 7 আসমানের উপর বিবাহ দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তিনি গৌরব করতেন, সমস্ত আজওয়াজে মুতাহারাতের সঙ্গে গৌরব করতেন, হ্যাঁ, অহংকার করতেন যে আল্লাহ তাআলা আমাকে 7 আসমানের উপর বিবাহ দিয়েছেন। এই ছিল আল্লাহ রসুলের 3 নম্বর পছন্দ। সংক্ষেপে বলতেছি, এমনিতেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেহেতু 3টা পছন্দ, আমারও 3টা পছন্দ আছে। আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম এর পছন্দের মতো যদি আমাদের পছন্দ হয়, তাদের মানসিকতার মতো যদি আমাদের মানসিকতা হয়, তাহলে হব আমরা নবীদের উম্মত, তাহলে হব আমরা সাহাবায়ে কেরামের অনুসারী। ঠিক না কথাটা? আমাদের পছন্দ যদি ব্যতিক্রম হয়ে যায়, তাহলে কি আমরা নবীদের উম্মত হতে পারবো? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা নিয়ে আসছেন তা আমরা গ্রহণ করব, ঠিক না? আর যা থেকে নিষেধ করেছেন তা আমরা জীবনে পরিহার করব তো ইনশাআল্লাহ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, বাইতুল উলুম মাদ্রাসা ও বাইতুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, ঈদগাহ জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আইনুদ্দিন সরকার সাহেব, অত্র মাহফিলের প্রধান অতিথি, এই মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা শাইখ ইমদাদুল্লাহ আমিনী সাহেব, অত্র মাহফিলের প্রধান ওয়াইজ আমাদের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হাফেজ মুতালেব হোসেন দামাত বারাকাতুহুম, আমাদের এই মাহফিলের প্রধান মেহমান জনাব জহিরুল ইসলাম বাবুল সেপাই, মাহফিলের পৃষ্ঠপোষক আব্দুল জব্বার সাহেব, এই মহতি মজলিসের সম্মানিত উদ্বোধক আমাদের প্রিয় ভাজন, আমাদের শ্রদ্ধেয় ভাই জনাব আব্দুর রশিদ মণ্ডল সহ এই মসজিদের এবং ঈদগাহের সম্মানিত কমিটিবৃন্দ, আমাদের এলাকার প্রাণ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সবার কাছে মাহফিলের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা কি এরকম একটি মাহফিল পেয়ে খুশি না বেজার? মনের সবটুকু আবেগ উজাড় করে, মনের সবটুকু মহাব্বত নিয়ে, শরীরের সমস্ত শক্তি নিয়ে আমরা কালিমাতুল শুকুর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে এই অত্র এলাকার ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাকে জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে। আপনারা এখন জান্নাতের বাগানে আছেন। যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত স্রষ্টার পক্ষ থেকে আপনাদের জন্য সাকিনা নাজিল হতে থাকবে। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা যে জান্নাতের বাগানে আসতে পেরেছি সেজন্য আমাদের এখানে এখন স্লোগান হবে। আপনারা রাজি আছেন কিনা? যাতে যারা এখনো আসতে পারেননি, আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের মন থেকে শয়তান দুর্বৃত হয়ে যাতে জান্নাতের বাগানে আসতে পারে সেজন্য একবার তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা আপনাদের অত্যন্ত পরিচিত সুপরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি। সেই সূরাটির নাম হলো সূরাতুল আসর। আপনারা সবাই জানেন, খুবই ছোট্ট সূরা। এই সূরাটি নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে। এই সূরাটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, স্রষ্টার পক্ষ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ নেয়ামত, সেটি হলো আমাদের জীবনের সময়। আপনারা কি বলেন? যদি স্রষ্টা এখন আদেশ করেন যে তোমার সময়ে বন্ধ, তোমাকে বন্ধ করে দিলাম, তোমাকে ক্লোজ করলাম, শুধু একটা আদেশ দিলে আমাদের হায়াত নামক জিন্দেগি স্তব্ধ হয়ে যাবে না থাকবে? বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীর সমস্ত সময়কে যদি স্রষ্টা এখন বলে ক্লোজ, আজকে থেকে আকাশ বাতাস তরুলতা বৃক্ষরাজি পৃথিবীতে যা আমি সৃষ্টি করেছি এই মুহূর্ত থেকে এখন থেকে আমি বন্ধ করে দিলাম, তাহলে এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। স্রষ্টার এটা বলার কোনো প্রয়োজন নেই। তারপরে স্রষ্টা মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো সময়। সেই সময়ের কসম করে স্রষ্টা বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। কার কসম? সময়ের কসম। এই সময়টা আপনার আমার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের এই সময়টা আল্লাহ তাআলা আপনাকে কোনো হেলা খেলার জন্য দান করেন নাই, নাকি দান করেছেন? আল্লাহ তাআলা আপনাকে এই সময়টি দুনিয়ার কোনো কাজে ব্যয় করার জন্য দান করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে এই সময়টা দুনিয়ার কোনো নেতার পিছনে ব্যয় করার জন্য দান করেন নাই। আল্লাহ তাআলা আপনাকে এই সময়টা দুনিয়ার কোনো আজে বাজে কাজে ব্যয় করার জন্য দেন নাই। আল্লাহ তাআলা আপনাকে এই জীবনের সময়টা দুনিয়ার কোনো পাপিষ্ঠ, দুনিয়ার কোনো খারাপ, দুনিয়ার কোনো জিল্লাতি কাজের জন্য আল্লাহ আপনাকে দান করেন নাই। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে সময় আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই পুরো সময়টা স্রষ্টা আপনার কাছ থেকে কড়ায় গন্ডায় বুঝে নেবেন। আপনার এই সময়টাতে আপনি আল্লাহকে কখন ডেকেছেন আর দুনিয়ার মানুষকে কখন স্মরণ করেছেন জানেন কে? জোরে বলেন কে? আল্লাহ।
এই দুনিয়ার জমিনে এবং আপনাদের বাস্তব জীবনে আল্লাহ তাআলা আপনাকে বলেছে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় একমাত্র বিধান হবে, বিধানদাতা কে? আল্লাহ। আল্লাহর বিধান চলবে। আল্লাহ যেভাবে তার বান্দাকে চলতে বলেছে আপনাকে সেভাবে চলতে হবে। আল্লাহ আপনার পরিবার জীবনে যেভাবে থাকতে বলেছে আপনাকে সেভাবে থাকতে হবে। আল্লাহ আপনার রাষ্ট্রীয় জীবনে সমাজ বিধানে যেভাবে আল্লাহ তাআলা আপনাকে বিধান দিয়েছেন আপনাকে সেভাবেই চলার নামই হলো কি? ইসলাম। আল্লাহ তাআলা সেই জন্য বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, তোমাকে যে আমি সময়টা দান করেছি সেই সময়টা তুমি একমাত্র ব্যয় করবে কার পিছনে? আল্লাহর পিছনে। আমরা কি পারছি? কি বলেন, পারছি? আমরা জোরে বলেন, পারছি? পারছি না আমরা। আল্লাহ তাআলা সময়ের কসম করেই তার বান্দাকে হুঁশিয়ার করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সমস্ত মানুষ, লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে আপনি কার পিছনে ঘুরছেন, কার পিছনে স্লোগান দিচ্ছেন, কাকে আপনি অনুসরণ করছেন, কার জীবন বিধান মানছেন, এটা জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত। এটা সাহাবী আজমাইনদের সামনে যখন আয়াত নাজিল হয়েছেন তারা অস্থির হয়ে গেছেন। আমাদের ভিতরে তো কোনো অস্থিরতা নাই, আমাদের ভিতরে কোনো প্রেরণা নাই। তারা অস্থির হয়ে গেছেন যে আল্লাহ তাআলা বললেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। মাহফিলের পক্ষ থেকে আমরা সবাই তাকে মোবারকবাদ জানাই, সবাই শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির মধ্যে নয় যারা ঈমান এনেছে। কার উপরে? আরো আসতে বলেন, কার উপরে? চিৎকার বলে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার ওই বান্দা ক্ষতিগ্রস্ত নয়, ওই বান্দা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়, ওই বান্দা পথভ্রষ্ট নয়, যে আল্লাহ তাআলার বান্দা একমাত্র ঈমান এনেছে। কার উপরে? চিল্লায় বলুন, আল্লাহর উপরে। যে আল্লাহর উপর ঈমান এনেছে সে দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বেঁচে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন পরবর্তী স্টেপে ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলার ওই বান্দা ক্ষতির থেকে বেঁচে গেল যে তার জীবদ্দশায় আমলে সালেহ করে। কি করে? আমলে সালেহ করে, ভালো কাজ করে, ভালো কাজের ভিতরে থাকে। মসজিদ আছে আপনার মহল্লায়, আপনার মহল্লায় মাদ্রাসা আছে, আপনার মহল্লায় ঈদগাহ আছে, আপনার মহল্লায় আলেম ওলামা আছে, আপনার মহল্লায় বুজুর্গরা আছে, আপনার মহল্লায় বয়োজ্যেষ্ঠ লোকরা আছে, আপনার মহল্লায় হাজী সাহেবরা আছে, আপনার মহল্লায় ভালো কাজ আছে, আছে না নাই? আছে। এই সমস্ত ভালো কাজের ভিতরে আপনার সমাজে অসহায় আছে, আপনার সমাজে দারিদ্র আছে, আপনার সমাজে বিধবা আছে,
আপনার সমাজে নির্যাতিত মানুষ আছে, আপনার সমাজে এমনও মানুষ আছে যারা শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতিত হচ্ছে। আছে না নাই? আছে। এই সমস্ত মাজলুম মানুষগুলোর কাছে সমস্ত ভালো কাজের সাথে আপনি যদি লেগে থাকেন, আপনার জীবন যদি পরিচালনা করেন, তাহলে আপনি আমলে সালেহের ভিতরে থাকলেন। অর্থাৎ আল্লাহ তাআলার এই সূরা আসরের ঘোষণার ভিতরে আপনি ক্ষতির থেকে বেঁচে গেলেন। আল্লাহ আমাদেরকে ভালো কাজে থাকার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা তার বান্দাকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। তুমি সর্বদা সবসময় তুমি সত্য কাজে থাকবে। আমরা কি পারি? হ্যাঁ, আমরা সৎ কাজের আদেশ, সৎ কাজের সাথে তুমি সবসময় থাকবে। ওয়াতাওয়াসাউ বিল হক, যেখানে হক থাকবে, হকের সামনে যদি বাতিল আসে, তোমার শক্তি এবং দু হাতের শক্তি, তোমার শরীরের শক্তি, তোমার সমস্ত সামাজিক শক্তি সব নিয়ে তুমি সত্যের পথে লড়াই করবে ইনশাআল্লাহ। বলেন, যেখানে আল্লাহ আছে, যেখানে রাসূল আছে, যেখানে কোরআন আছে, যেখানে মাদ্রাসা আছে, যেখানে হাজী সাহেব আলেম ওলামা আছে, সেখানে আমরা সবাই সর্বদা সব কিছু নিয়ে সত্যের পথে আমরা ঝাঁপিয়ে থাকবো ইনশাআল্লাহ। বলি সবাই, ওয়াতাওয়াসাউ বিল হক। সর্বদা সবসময় সত্যের পথে আমাদের জীবন আমরা উৎসর্গ করব। দেখেন, আপনি যখন ঈমান আনবেন, আপনি যখন সমাজে ভালো কাজ করবেন, আপনি যখন সত্যের আদেশ দিবেন, কয়টা হয়েছে বলেন? 3টা। ঈমান আনবেন, আপনি ভালো কাজ করবেন, আপনি সৎ আদেশ দিবেন, সৎ করবেন। এই 3টা গুণ যখন সাহাবাদের ভিতরে ছিল, সাহাবারা অর্জন করেছে, তখন সেই সমাজের মানুষ সাহাবীদেরকে আদর করেছে না নির্যাতন করেছে? কথা বলে না। তখন কি তারা নির্যাতিত হয়েছে নাকি তাদেরকে আদর করেছে? তারা নির্যাতিত হয়েছে। আমাদের সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে যারা তাদের ঘরে থাকতে পারে না। আছে না নাই? আরে কথা বলেন না কেন? আছে না নাই? আছে, ঘরে রাখতে পারে না। আরো একটা সময় ছিল যখন আমাদের সমাজের অনেক মানুষ ঘরে থাকতে পারে না, নাকি বলেন? সে সময়ও থাকতে পারে না, এখনো থাকতে পারে নাই। তাহলে এটা হলো জুলুম। এই সমস্ত জুলুম সত্যের কাছে কখনো আদেশ পাবে না, থাকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? যেটা জুলুম সেটা জুলুম, কোন জুলুমের পক্ষে আমরা নাই। ওয়াতাওয়াসাউ বিল হক, যেখানে সত্য আছে, যেখানে ভালো কাজ আছে, যেখানে আমলে সালেহ আছে, যেখানে মুসলিমদের ভিতরে ঈমান আছে, আমরা সমস্ত ঈমানদারের পাশে আছি। কোন খারাপ, কোন অসহায়, কোন দারিদ্র মানুষের উপরে জুলুম করা হলে তাদের পাশে আমরা নাই। আমরা সত্যের কাছে আছি। আমরা আগেও যাদের উপর নির্যাতিত হয়েছিল আমরা তার বিপক্ষে ছিলাম। এখনো যদি কোনো মানুষকে অসহায়ভাবে নির্যাতন করা হয়, নিষ্পেষণ করা হয়, ঘরে থাকতে না দেওয়া হয়, এদেশের মাজলুম জনতা তাদেরকে রুখে দিবে। আমরা চাই না এমনটা। আমরা চাই প্রত্যেকটা মায়ের সন্তান প্রত্যেকটা মায়ের কোলে ঘুমাক।
কথা বলেন না কেন? আমরা এটা চাই, ইসলাম এটা চায়, ইমানের দাবি এটা চায়, আমলে সালেহ এটা চায়, ওয়াতাওয়াসাউ বিল হক এটা চায়। এই তিনটি কাজ যদি আমরা করি, আমি শেষ করে দিচ্ছি, আমার কাছে স্লিপ এসছে। এই তিনটা কাজ যদি আপনাদের ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, আপনাকে সবর করতে হবে। কারণ এই তিনটা গুণ আপনি গুণান্বিত হলে আপনার উপরে রাষ্ট্র থেকে, সমাজ থেকে, পরিবার থেকে নির্যাতন আসবে। তখন মুসলিম হিসাবে আপনাকে সবর এখতিয়ার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা আসরের উপর আমল করে আমাদের বাস্তব জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন আল্লাহ তাআলা গড়ার মতো তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।